করছে ট্যাঙ্কি আমি ফুল করে রাখবো, এই চিন্তা ভাবনা। কিন্তু দিলে 200 টাকা, আধা ঘন্টা পরে এসে আবার 200 টাকা নেবো, আবার বিকালে এসে আবার 200 টাকা নেবো, কারণ এটা আমার মজুত রাখা লাগবে। কারণ কিছুদিন পরে দাম বেড়ে গেলে এটা আমার লস হয়ে যাবে। আমি সেলস এন্ড মার্কেটিং এ চাকরি করি। আমার প্রতিদিন 2 লিটার করে তেল লাগে, দিয়ে তো চলা সম্ভব না। আমাকে আজকেও আবার বিকেলে তেল নেওয়া লাগবে কালকের জন্য। এমনকি পথে শেষ হয়ে গেলে যদি কোনো খুচরা দোকান পাই সেখান থেকে নিতে হবে। দেখা যায় যে বাইকে এখানে সিরিয়াল দিতে হচ্ছে, এতে আমাদের সময় নষ্ট অপচয় হচ্ছে, বিশেষ করে সময় অপচয় হচ্ছে। যেহেতু আমরা একটা জব করি, বিভিন্ন পেশায় আছি, এখানে দেখা যায় বাইক নিয়ে যদি আমরা পাম্পে সিরিয়াল দিয়ে থাকি তাহলে তো অবশ্যই এখানে সময়ের অপচয় হয়। আমাদের তো দৌড়াইতে হয় বেশি, সেক্ষেত্রে আমরা ওই লিমিটে পারতেছি না আর কি। আর যদি লিমিট একটু বাড়তে হয়তো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। করতে হয়। তেল যদি সঠিকভাবে না পাই তাহলে তো আমাদের সেই ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হয়। যে বিশাল লাইন, এই লাইনে দাঁড়া থেকে মনে করেন যে ঘন্টার পর ঘন্টা অপচয় হচ্ছে, সময় অপচয়। এই গত 2 দিন হলো আমি ফেসবুক এবং ইউটিউবে পাচ্ছি যে তেলের দাম বেড়ে যাচ্ছে। আগামী বাংলাদেশে যে তেলের মজুত আছে আগামী 14 দিন চলবে। তাতে দেখা যাচ্ছে যেভাবে ফেসবুকে সরাসরি হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় তেল সংকট হচ্ছে, যেমন এখানে 200 টাকা তেল দিচ্ছে, বেশি দিবে না। তা আমি চিন্তা ভাবনা করছি ট্যাঙ্কি আমি ফুল করে রাখবো, এই চিন্তা ভাবনা। কিন্তু দিলে 200 টাকা, আধা ঘন্টা পরে এসে আবার 200 টাকা নেবো, আবার বিকালে এসে আবার 200 টাকা নেবো, কারণ এটা আমার মজুত রাখা লাগবে। কারণ কিছুদিন পরে দাম বেড়ে গেলে এটা আমার লস হয়ে যাবে। আমরা তো তেল চাইতেছি যে দেওয়ার জন্য। আমাদের যদি ডিপো থেকে যথেষ্ট পরিমাণে তেল দিত তাহলে আমরাও পাবলিককে দিতে পারতাম। এখন পাবলিক হচ্ছে হলো মানে যতটুকু তার প্রয়োজন তার থেকে বেশি চাইতেছে। এখন আমরা ওই তাদের চাহিদাটা মিটাইতে পারতেছি না। যখন না মিটাইতে পারতেছি তখন তারা বিভিন্নভাবে বলতেছে পাম্প বন্ধ করে দিবে, তো হুমকি ধামকি দিচ্ছে, আমরা টাঙ্কিতে রাইখা দিতেছি না, এরকম বিভিন্ন ধরনের ক্লেম তারা আমাদের দিতেছে। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে হলো আমাদের ডিপো থেকেই তেল দিচ্ছে না। আমাদের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী তারা দিতে পারতেছে না। চাহিদা যদি আমার থাকে 3 গাড়ি, তারা আমাকে দিতেছে 1 গাড়ি। তো আমি এই চাহিদা তার তার জন্য আমি চাহিদা মিটানি করতে পারতেছি না। তবে তেল নাই, টোটালি তেলই নাই, তেলই দিচ্ছে না। এই হলো অবস্থা, মানে তেল চাইলে তেলই দিচ্ছে না। ঠিক আছে। আমি তো নারায়ণগঞ্জ থেকে আসছি, তো নারায়ণগঞ্জে প্রায় 2-3টা পাম্প থেকে ঘুরে আসলাম, তেল নাই, টোটালি নাই। তো ওখান থেকে এখানে আসতেও তো আমার প্রায় 100 টাকা, প্রায় 1 লিটার তেল চলে গেছে। তো আমি এই পারে আসছি, মানে এটা মুন্সিগঞ্জের দিকে আসছি। এখন এখন হুমড়ে মুড়ছে পেট্রোল পাম্পে এসে তেলের জন্য হাহাকার করছে, কিন্তু আমরা দিতে পারছি না। এর জন্য পাবলিকের সাথে আমাদের বাক বিতন্ডটা চলছে, ঝগড়া হচ্ছে, অনেক মানে খুব রাগ ব্যবহার করছে আমাদের সাথে। কিন্তু আমরা কি করার, আমাদের তো পর্যাপ্ত পরিমাণ তেল নেই, মজুদ নেই, আমরা দিব কিভাবে? আমাদের প্রতিদিনের 10,000 লিটার ডিজেল এবং 5,000 লিটার অকটেনের চাহিদা ছিল। এখন সারা বাংলাদেশের তেলের সংকট, এই সংকটের পরিবর্তে প্রত্যেকটা মানুষ আমাদের পেট্রোল পাম্পে আরো ভিড় করছে। এখন যদি 20,000 লিটার তেলও হয়, আমরা ওই তেল তো আর পাচ্ছি না। আমাদের প্রতিদিন 6,000 লিটার ডিজেল এবং 4,000 লিটার অকটেন দিব বলতেছে, 2 দিনে 9,000 লিটার তেল দিবে, তাও দেয় না। এখন আমাদের 52টা সরকারি অফিস। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।